নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। যাদের নাম ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন তালিকা থেকে ডিলিট হয়ে গেছে, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেলে যদি যোগ্য এবং বৈধ ভোটার হয়ে থাকেন তারা পুনরায় আবেদন করতে পারবেন নাম তোলার জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাইকোর্ট যে ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে প্রতিটি জেলায় অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে, তাদের কাছে আবেদন করতে পারবেন নাম তোলার জন্য। তার আবেদনপত্র সমস্ত খতিয়ে দেখে বিবেচনা করার পর যোগ্য হয়ে থাকলে পুনরায় নাম ভোটার তালিকায় উঠবে। ডিলিটেড ভোটার অফলাইন অনলাইন দুটো পদ্ধতিতে আবেদন করতে পারবেন। বাদ যাওয়া ভোটাররা এই ট্রাইব্যুনালে অনলাইনে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। আবেদন করার জন্য ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল এই জায়গায় কি লিখবেন, বা রিলিফ শর্ট এই জায়গায় কি লিখবেন, এটা অনেকে প্রশ্ন করেছিলেন যে দুটো জায়গায় কি লিখতে হবে। আজকের ভিডিওটির মাধ্যমে অনলাইন আবেদনের পাশাপাশি পুরোটাই জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রকাশিত যে সাপ্লিমেন্টারি লিস্ট এবং তার সঙ্গে যে ডিলিটেড ভোটার লিস্ট, যে নাম ডিলিটেড লিস্টে যাদের নাম বাদ হয়ে গেছে, সেই বাদ হওয়া লিস্টের যেদিন এই ডিলিটেড লিস্ট প্রকাশিত হয়েছে তার 15 দিনের মধ্যে পুনরায় আবেদন করতে হবে। কীভাবে অনলাইন আবেদন করবেন? অনলাইন আবেদন করার জন্য অবশ্যই নির্বাচন কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। eci.government.in এই অফিসিয়ালি আসার পর আপনাকে নিচের দিকে দেখতে পাবেন সাবমিট অ্যাপিল। এই সাবমিট অ্যাপিলের উপর আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাপিলটা আপনাকে যে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম যে সাপ্লিমেন্টারি বা ডিলিট লিস্ট প্রকাশিত হয়েছে তার 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। এই সাবমিট অ্যাপিলে ক্লিক করে দেওয়ার সঙ্গে আপনাকে লগ ইন করার জন্য বলবে। আপনার ফোন নাম্বার বা ভোটার কার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনার লগ ইন আইডি ক্রিয়েট করে থাকে তাহলে ফোন নাম্বার বা ভোটার কার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন, নাহলে আপনি লগ ইন আইডি ক্রিয়েট করে নিয়ে তারপর আপনি আবেদন করতে পারবেন। তো ফোন নাম্বার বা এপিক নাম্বার দিয়ে লগ ইন করে নেওয়ার পর ঠিক এরকমভাবে আপনার সামনে লগ ইন হয়ে যাওয়ার পর সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। তো এইখানে প্রথমে আপনাকে এন্টার এপিক নাম্বার এগেনস্ট হুইচ অ্যাপিল ইজ বিং ফিল্ড, যার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তার অ্যাপিল করার জন্য এখানে এন্টার এপিকের জায়গায় এপিক নাম্বারটা বসাবেন, দেন সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত তথ্যটা নিচে শো করবে, তার নাম, মোবাইল নাম্বার এবং এপিক নাম্বার। যদি মোবাইল নাম্বারটি লিঙ্ক করে থাকলে তাহলে ভেরিফাই দেখাবে। এই সমস্ত তথ্যটা দেখে নেওয়ার পর এখানে নিচে আপনাকে প্রথমে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, ফুল অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে আপনার পিনকোড সমেত, যেটা 250 ক্যারেক্টারের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে ম্যাক্সিমাম। এখানে নাম্বার, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন নম্বর দিয়ে উল্লেখ করবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ অনলাইন ফর্ম ফিল আপ করার সময় ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল এই জায়গায় আপনাকে কি লিখতে হবে, অর্থাৎ আপনি কী জন্য আবেদন করছেন। অ্যাপিলের আবেদনের সংক্ষিপ্ত ঘটনা বা ঘটনার প্রেক্ষিতে আপনি আপিল করতে চাইছেন তার সংক্ষেপটা এখানে উল্লেখ করতে হবে। এখানে আপনাকে লিখতে হবে, এখানে লিখবেন আপনার নাম, দিয়ে আপনার নাম লিখবেন। I am a bona fide citizen as was previously enrolled as a voter in name in electoral, যেটা বিধানসভা নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো উল্লেখ করতে হবে। রিসেন্টলি I discovered what my name has been deleted from the voter list without any valid justification. I have been residing continuously at my registered address and remain eligible to vote. The deletion appears to be erroneous and has provided by এভাবে আপনি লিখবেন অনারেবল জাজের কাছে। এই লেখাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। তো পুরোপুরি যে এই জিনিসটা আপনাকে লিখতে হবে তার কোনো মানে নেই, আপনি আপনার মনের মতো করেও লিখতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, নাম, এই অ্যাসেম্বলি, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনার কিন্তু যেন উল্লেখ থাকে। ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল এই ঘরে আপনাকে লিখতে হবে 1000 ক্যারেক্টারের মধ্যে। এরপরে রিলিফ শর্ট, এটা এখানে আপনাকে লিখতে হবে 500 ক্যারেক্টারের মধ্যে। এখানে কি লিখবেন যে আপনি কি চাইছেন। এখানে লিখবেন যে আপনার নাম, I respectfully pray that the honorable tribunal may be pleased to set aside the wrongful deletion of my name, যে আপনার নামটা ভুলবশত ডিলিট হয়ে গেছে যাতে পুনরায় আবার রিস্টোর করা হয় ভোটার লিস্টে, তার ব্যবস্থা করুন। দিয়ে এর নাম করুন, এইভাবে আপনাকে আবেদন জানাতে হবে। এইভাবে আপনি লিখতে পারেন বা আপনার মনের মতো করেও লিখতে পারেন। এটা 500 ক্যারেক্টারের মাধ্যমে। এই লেখাটারও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এরপরে নিচে প্লেসের ঘরে আপনি প্লেস উল্লেখ করবেন। প্লেস উল্লেখ করার পর সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর
আপনার আধার অথেন্টিকেশন করতে বলবে, আপনি আধার অথেন্টিকেশন করে নেবেন এবং আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে। ওই মোবাইল নম্বরে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নেওয়ার পর, আপনার ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাওয়ার পর একটা রেফারেন্স আইডি পড়বে। রেফারেন্স আইডিটা আপনি নোট করে রাখবেন। আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে একটা অ্যাপিল নাম্বার থাকবে এবং যে ব্রিফ অফ ফ্যাক্ট অফ অ্যাপিলে যেটা লিখেছেন এবং যিনি অ্যাপিল করছেন এবং যে ভোটার কার্ডের নাম্বারের বেসিসে আপনি অ্যাপিল করছেন তার ডিটেলস, এই সমস্ত তথ্যটা এখানে উল্লেখ থাকবেন। আর এক্ষেত্রে বলে রাখি, অনলাইন আবেদন করার সময় আধার কার্ডের সঙ্গে যদি ভোটার কার্ডের নামের ফারাক থাকে তাহলে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে না, সেক্ষেত্রে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। এই অফলাইনে আবেদন কীভাবে করবেন তার ভিডিও অলরেডি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। এই হলো অনলাইনে এসআইআর ট্রাইব্যুনাল আবেদন করার সম্পূর্ণ প্রসেস। ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিলে কী লিখবেন, এছাড়া রিলিফ শর্টে কী লিখবেন, সমস্তটাই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানালাম। এই হলো আজকের ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।